আসসালামু আলাইকুম। আর একটা নিউ কাজের সাইট, আর এই কাজটা করছে আমাদের পান্ডুয়া দাবরাতে। আর এটা রানিং প্রজেক্ট চলছে আমাদের কাজ। কী কী কাজ হবে একটু বলি। তো আসুন আপনারা আমাদের সাথে। ওপরে আমাদের রুমের ওয়ার্ড্রপের কাজ চলছে আর সিলিংয়ের কাজ করেছি। আর এই রুমে এখানে আমাদের কিছু কিচেনেরও কাজ থাকবে। এই কিচেনে অলরেডি আমার কনস্ট্রাকশনের কাজ চলছে মার্বেলের। আর আমাদের এখানে বেশিরভাগ সব মডিউলার কিচেন করলে এরকম পাথরেরই স্ট্রাকচার করা হয়, আর তার উপরে আমরা প্লেন পাল্লা করে দিই। আর এই যে মিডিল যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা পুরোটা আমাদের বক্স হবে। আর এই সেন্টারে একটা চিমনির জায়গা থাকবে, আর উপরটাতে আমাদের বাঙ্কার থাকবে। এই হচ্ছে কিচেনের কাজ আমাদের এই সাইডটাতে। উপরে গিয়ে আমি দেখাচ্ছি যেখানে ফল সিলিং করেছি, আর একটা রুমে আমরা ইন্টেরিয়ার ডেকোরেশন করছি, সেগুলি আপনাদের দেখাবো একটু। তো এই হচ্ছে দোতলা রুমের এই ডাইনিং জুড়ে একটা ডাইনিং আছে আর দুটো রুম আছে, সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি আমরা একটু, যে সিলিংয়ের ডিজাইনগুলো আমরা কীরকম করেছি। সিলিংয়ের ডিজাইনগুলো দেখে নিন আপনারা, তারপর আমি দেখাচ্ছি রুম ডেকোরেশন ইন্টেরিয়ারগুলো। তো সিলিং যেটা আমরা করেছি পুরোটাই ট্রে সিলিং আছে, আর মিডিলে একটা আমরা হ্যাঙ্গিং বক্স করে দিয়েছি। আর যেহেতু ডাইনিংটা স্ট্রেট নয়, আর এইদিকেও আমরা একটা সিলিং করে দিয়েছি, এখানেও সেম ট্রে ডিজাইন করা আছে, আর মিডিলে একটা ক্যাপসুল দিয়েছি। আর ঠিক তার পাশে একটা বেডরুম আছে, যেখানেও সিলিংয়ের কাজ হয়েছে, আপাতত রঙের কাজ চলছে, সেটা একটু দেখাতে বলবো। এখানেও সেম ট্রে সিলিং করা আছে চারদিকে, আর মিডিলে একটা বরফি ডিজাইন করেছি, আর সাইডে দুটো উডেন ডিজাইন করা আছে। এটা হচ্ছে এই ঘরের সিলিং ডিজাইন। আর যেটা আমাদের মেন মাস্টার বেডরুম, সেই ঘরের কাজটা একটু দেখাবো। তো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, যেখানে আমরা সিলিংয়ের কাজটা অলরেডি করে নিয়েছি। আর সব জায়গায় কাজের সাইডে যেটা আমরা আগে করি, সেটা হচ্ছে সিলিংয়ের কাজটা আমরা আগে করি, এবং সেখানে পুট্টি প্লাস প্রাইমার এই কাজগুলো কমপ্লিট করার পরে আমরা প্লাইউড ফার্নিচারের কাজ স্টার্ট করি। আর এই ঘরে এই পুরো 25 ফুট দেয়াল জুড়ে একটা বিশাল একটা ওয়ার্ড্রপ আছে, আর তার উপরে লফট আছে। আর এই যে স্পেসটা, ফাঁকা স্পেসটা, সেটা একটা রেডিমেড একটা কাঠের একটা বেড থাকবে। আর এই দেয়াল জুড়ে পুরো যে কাজটা আমরা করেছি, সেটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। এইখান থেকে যে এতটা স্পেস আছে, প্রায় এটা 4 ফুট লেন্থ আছে। আর ঠিক এই যে জায়গাটা আছে, এই জায়গাটা একটা বড় একটা মিরর বসবে ড্রেসিং ইউনিট ইউজ করার জন্য। আর তার ঠিক নিচে এই যে দুটো পার্সানে, এটা দুটো ভাগ করে দুটো ড্রয়ার করা হবে। আর এই পাশটাতেও, এখানটাতে একটা সিঙ্গেল পাল্লা হবে, ভেতরে সেলফ করে স্টোরেজ, আর ওপরে আমাদের একটা পাল্লা থাকবে, যেগুলো সবকটা লকিং সিস্টেম। আর এই যে ওপেন জায়গাটা করেছি, সেটা একটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখানটায় কিছু কাঁচের সেলফ থাকবে, আর ওপরে লাইটিং থাকবে। আর ওপরটা আমরা যেরকম দেখতে পাচ্ছি, পুরো একদম 25 ফুট আছে ঘরটা, আর হাইটটা প্রায় 28 ইঞ্চির মধ্যে আছে। আমাদের বাঙ্কার সাইজটা সবকটায় পাল্লা হবে। আর ওপরটা মিটে গেল, এই ড্রেসিং টেবিল গেল। এরপরে একটা ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপটা ছোটোখাটো ওয়ার্ড্রপ নয়, এটা প্রায় 10 ফুটের ওয়ার্ড্রপ, যেখানে 6টা পাল্লা হবে। এখান থেকে এই সেন্টার, এখান থেকে দুটো পাল্লা হবে, এই সেন্টার এখান থেকে দুটো পাল্লা হবে, ওই সেন্টার ওখান থেকে দুটো পাল্লা হবে। টোটাল 6টা পাল্লার একটা বড় একটা ওয়ার্ড্রপ করা হয়েছে। আর স্টোরেজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, সব রকম স্টোরেজ দেওয়া আছে। এটা একটা হ্যাঙ্গিং পাইপ থাকবে, এখানে কিছু মাল ঝুলিয়ে রাখার জন্য। এই ভেতরে সেলফ করে দিয়েছি। এইখানে আমাদের দুটো ডয়ার থাকবে, আর ওই পাশটাতেও একটা সিক্রেট ডয়ার থাকবে, সেটা কীরকম বলবো না। আর এদিকটাতেও পুরোটাই সেলফ করেছি, তার সঙ্গে এদিকটাতেও একটা হ্যাঙ্গিং স্পেস দিয়েছি। তো এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরের স্ট্রাকচার। যারা ভেতরের স্ট্রাকচার দেখতে পারেন না ভেতরে কেমন থাকে, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আর তার পাশে ওয়ার্ড্রপটা শেষ হওয়ার পরেও ঘরটা এতটাই বড় যে তার পরে 10 ফুটের ওয়ার্ড্রপ করার পরেও এতটা জায়গা থেকে যাচ্ছে। তো এই জায়গাটা দেখতে ফাঁকা কেমন একটা লাগছে, তাই আমরা নিজেদের মতো করে কাস্টমারের সঙ্গে আলোচনা করে এই জায়গাটা একটা স্টোরেজের ব্যবস্থা করেছি। আর এই উপরটাতে একটা বক্স থাকবে, সেই বক্সে হয়তো আমরা কাঁচের প্রোফাইল পাল্লা করলাম। আর এইটা যেহেতু পুরো লম্বা আছে, আমরা পুরোটা বক্স করে করিনি, বক্স করে করলে খরচা একটু বেশি হয়। এটা ফ্রেম করে তার উপরে পাল্লা করা হবে, বাইরে থেকে স্ট্রাকচারটা দেখতে একই লাগবে, কিন্তু খরচাটা আপনাদের কম হবে। এবার এইখান থেকে এতটা যেহেতু বক্স করা হয়নি, যেহেতু লম্বা জায়গা আছে, এটা সাপোর্ট করার জন্য আমরা এইখান থেকে একটা প্লার তুলবো, যাতে এর স্ট্রেংথটা অনেক মজবুত হয়। আর এমনিতেও এটা অনেক কিছু মজবুত, একটু ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজবুত। এই যে এতটা মজবুত আছে যে কিছু হবে না স্ট্রেংথে। আর এই যে ফাঁকা দেওয়ালটা যেটা আছে, এই যে আমাদের ঢুকতেই যে দরজা আছে, এই দরজাটা খুলে যতটা স্পেস আসবে, তারপর থেকে এই দেওয়ালটাই পুরো একটা টিভি ইউনিট হবে। নিচে একটা বক্স হবে, আর মিডিলে যেরকম টিভির প্যানেল থাকে সেই হিসাবে কাজ করা হবে। তো এই ঘরের কাজ সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই আসবে। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে, একটু লাইক শেয়ার করবেন। আর কিছু জানতে চাইলে ফোন করবেন, কিংবা আমাদের রেলগেট পান্ডুয়াতে অফিস আছে, সেখানে এলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। ফোনে এত কিছু, সারাদিনে এত ফোন আসে, সবাইকে অ্যান্সার দেওয়াটা একটু অসুবিধা হয়। তাই আপনাদের যা কিছু ইনকোয়ারি আছে, পান্ডুয়া রেলগেটে আমাদের অফিস আছে, আপনারা এখানে আসবেন। আপনাদের সমস্ত ইনকোয়ারি আমি খাতায় লিখে আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কিন্তু ফোন করলে সব উত্তর পাওয়া যাবে না, তাই জন্য আমার কাছে আসতে হবে। আর আমার কাছে আসতে গেলে আমাদের পান্ডুয়া অফিসে আসতে হবে। আজকে অবধি এতটাই। এই কাজ হয়ে গেলে এই ঘরের ফাইনাল লোকও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।
টাটা, সবাই ভালো থাকবে।